আর কিছু করা লাগবে না, আর কিচ্ছু করা লাগবে। আমরা রেডি। আমরা গতদিন পড়ছিলাম জারণ বিজারণ, তাই নাকি? গতদিন পড়ছি আজকে কি পদার্থ, পদার্থ, ও সরি, পদার্থ হইলে পদার্থ পড়বো, ঠিক আছে? তো পদার্থ বিজ্ঞানের একটা গাইড দেন। চ্যাপ্টারের নাম কি? আমাদের চ্যাপ্টারের নাম হলো কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তি, ঠিক আছে? চ্যাপ্টার হলো আমাদের কাজ ক্ষমতা শক্তি। একটা গাইড প্লিজ। পাইছি, ঠিক আছে। তো গাইড আর কি নেই, আমি নিজে নিজে এই কোশ্চেন আগে, ঠিক আছে? নিজের কোশ্চেন করেন আমার, তারপর ঠিক আছে। তো মনে করেন এইখানে একটা বস্তু আছে, ঠিক আছে? এখানে কি আছে? বস্তু আছে। বস্তুটার ভর হইলো 2 কেজি। এটা ভূমি থেকে এইটা 60 মিটার উপরে আছে। কত মিটার উপরে? 60 মিটার উপরে। তাহলে এইখানে দেখেন, এই পয়েন্টটার নাম দিলাম আমি এ পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টটার নাম দিলাম আমি বি পয়েন্ট। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা হলো সি পয়েন্ট, ঠিক আছে? এখন প্রশ্ন নাম্বার 1, যদি বস্তুটাকে মুক্তভাবে পড়তে দেওয়া হয়, যদি বস্তুটাকে মুক্তভাবে পড়তে দেওয়া হয়, তাহলে বলা হইলো, তো এই যে এ থেকে বি পয়েন্ট, আমি এতটুকু আপনাদের কি করে দিলাম? জানাই দিলাম যে এতটুকু কত, এতটুকু মনে করেন যে 15 মিটার। কত মিটার? 15 মিটার। আর এই যে ভূমি থেকে এইটা আছে, এইটা মনে করেন যে দেয়া আছে 25 মিটার, ঠিক আছে? প্রশ্ন নাম্বার 1, বি বিন্দুতে বস্তুর বেগ কত? প্রশ্ন নাম্বার 2 নম্বর প্রশ্নে বলা হইলো কি, যে সি পয়েন্ট আছে না, সি বিন্দুতে বস্তুর গতিশক্তি কত? 3 নাম্বার, কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তি 1/4 হবে। 4 নাম্বার বলা হইলো কি, যে এ বি সি পয়েন্টে, এ বি সি বিন্দুতে বস্তুর মোট শক্তি থাকবে। ঠিক আছে, তাহলে এই 4টা প্রশ্ন আমাদের 4টা। তাহলে আমরা সলিউশনে চলে গেলাম, ঠিক আছে? তাহলে শুরুতে বলা হয়েছে কি, 1 নাম্বার, যে বি বিন্দুতে বস্তুর বেগ কত? বি বিন্দুতে বস্তুর বেগ কত? তাহলে বি বিন্দুতে বস্তুর একটা বেগ থাকবে, কারণ এ থেকে কোথায় আসবে? বি তে আসবে, তার জন্য একটা পথ অতিক্রম করবে, তাই তো? তো এখানে আমরা লিখে ফেলি যে শুরুতে যখন এ বিন্দুতে ছিল তখন বস্তুর বেগ কত ছিল? শুরুতে বস্তুর বেগ কত ছিল? 0 ছিল না?
কারণ আদি বেগ, এখানে তো বস্তুটা স্থির ছিল, তাহলে শুরুতে বস্তুর বেগ কত ছিল? 0। তাহলে আমরা লিখলাম আদি বেগ। আদি বেগ, আদি বেগ, অথবা লিখতে পারেন এ পয়েন্টে বেগ বা এ বিন্দুতে বেগ, কিউ অফ এ। ঠিক আছে, এ বিন্দুতে বেগ, এ বিন্দুতে বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। এখন বলতে যাচ্ছেন যে এখানে ইউ অফ এ কেন দিলেন, তাই তো? না দিলেও কোনো সমস্যা নাই, আমি শুধু এতটুকু বুঝাইছি যে এই বিন্দুতে বস্তুটার বেগ কত সেটা বুঝাইছি। আচ্ছা, বস্তুটা এ থেকে যখন বিতে আসবে, এটা কি হবে? উচ্চতা হবে না, অতিক্রান্ত পথ হবে না, তার মানে সরণ হবে, তাই তো? কি হবে? সরণ হবে। দেখা যায় না? দেখা যায় না? তাহলে বস্তুর অতিক্রান্ত পথ বা উচ্চতা, উচ্চতা, তাহলে কেমন উচ্চতা? অতিক্রান্ত, অতিক্রান্ত উচ্চতা এইচ। এইচ কতটুক বাবা? এ থেকে বি না, তাহলে আমি লিখলাম এইচ অফ এ বি। সেটা কত মিটার বাবা? 15 মিটার। এখন দেখো, বস্তুটা যেহেতু উপর থেকে নিচে নামতেছে, বস্তুটা উপর থেকে নিচে নামতেছে, তার মানে নিচে পড়তেছে, তাই তো? তাহলে কোনো বস্তু যদি উপর থেকে নিচে পড়ে, তাহলে কোন বলের প্রভাবে পড়ে বাবারা? অভিকর্ষজ বলের না? তাহলে এইখানে যে ত্বরণটা থাকবে সেটা কি ত্বরণ থাকবে? অভিকর্ষজ ত্বরণ থাকবে। তাহলে এই যে লেখেন অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ G = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তো এখন আমার কি প্রয়োজন? বেগ, বা বলতে পারেন শেষ বেগ, বা বি বিন্দুতে বেগ। ঠিক আছে, বেগ v = what? তাহলে গতির চলক কয়টা বাবারা? গতির চলক 5টা। কি কি? S, T, U, V, A। আমি বলছিলাম কি, যে কোনো 3টে চলক জানা থাকলে বাকিগুলা বাইর করা যাবে। তো অলরেডি আমি কিন্তু 1, 2, 3 তিনটার মান জানি, তাহলে V বাইর করা যাবে। তো এইখানে কোন 4টা চলক আছে? নাই কোন চলকটা? তাহলে টি যেহেতু নাই, তাহলে টি যুক্ত কোন সমীকরণ এখানে বসতে পারবে? পারবে না। যেহেতু টি যুক্ত কোন সমীকরণ বসতে পারবে না, 1 নাম্বার v = u + at। তাহলে v = u + at আছে, এটা সমীকরণ ইউজ করা যাবে না। s = ut + half at² টি আছে, ব্যবহার করা যাবে না। s = u + v / 2 * t, এটা ব্যবহার করা যাবে? যাবে না। তাহলে একটা সূত্রই পড়ে থাকলো, সেটা কি? v² = u² + 2s। তাহলে লিখি ফেলো v² = u² + 2। তাহলে এখানে তো আর a হবে না, এখানে ত্বরণ হিসাবে কি আছে? g, আর s হিসাবে কি আছে? h। তাহলে h অফ ab লিখতেই পারো। ঠিক আছে, তাহলে এখন বসাই দাও। u এর মান কত? 0² + 2 * g এর মান 9.8, h অফ ab এর মান 15। ক্যালকুলেশন করো খুব দ্রুত। তাহলে 19.6 * 15 কত আসে? 19.6 * 15। ঠিক আছে, তাহলে 19.6 * 15, 19.6 * 15 294। কত আসলো? 294। তাহলে v² = আসলো 294। তাহলে v = কত হবে? √294। তাহলে এইটার উপর কি করতে হবে? রুট করতে হবে, তাই তো? তাহলে √209 4 94, 17.1464 মিটার পার সেকেন্ড। এটা হলো আমার কোন বিন্দুতে বেগ? বি বিন্দুতে বেগ। ঠিক আছে, বুঝছি না বুঝি নাই? বুঝছি তো? ওকে, উঠাবেন? আচ্ছা উঠান। ওকে, পরেরটা দেখেন, কথা বললেও আসবে না এখানে, শুধু আমার কথা ছাড়া কারো কথা আসবে না। এবার দেখেন 2 নাম্বার, জোরে চিল্লাইলেও আসবে না বাবা, শুধু আমার কথা রেকর্ড হবে। সলিউশন কত? সলিউশন 2। সি বিন্দুতে বস্তুর গতিশক্তি কত? সি বিন্দুতে বস্তুর গতিশক্তি কত? তাহলে বস্তুটা ছিল কোথায়? এতে, এ থেকে কোথায় আসবে? সি তে আসবে, তাই তো? তাহলে এ থেকে সি তে আসবে, এ থেকে কোথায় আসবে? সি তে আসবে। তাহলে গতিশক্তি বাইর করব। গতিশক্তি আমরা জানি কি? আমরা জানি কে ইকুয়াল টু কত বাবা? ½ mv²। জানি তো এটা, না?
তাহলে হাফ এম বি স্কয়ারের জায়গায় বাবা আমরা কি লিখতে পারবো কিউ স্কয়ার প্লাস 2gh। এখন এইচ লিখলাম, কোথা থেকে আসবে বাবা এ থেকে, কোথায় আসবে বাবা সি তে আসবে, সো এইচ অফ এ সি। তাহলে আপনাদের সুবিধা হবে, যদি না লিখেন কোনো প্রবলেম নেই, না লিখলে কোনো প্রবলেম নাই, ভুল হবে না, কেউ ভুল ধরবে না। তারপর দেখেন, তাহলে এইখানে হাফ এম, এম এর মান কত বাবা 2 কেজি, ইউ তাহলে এই দেখেন এ থেকে কোথায় আসছে সিতে, তাহলে এ বিন্দুতে বস্তুর বেগ কত ছিল 0 স্কয়ার প্লাস 2 জি এর মান 9.8, এইচ এর মান কত বাবা এইচ অফ এসি, এইচ অফ এসি এর মান কত, তাহলে দেখো টোটালটা কত মিটার বাবা 60 মিটার, তাহলে বাদ যাইতেছে কত মিটার বাবা 25 মিটার, তাহলে এইখান থেকে এইটা কত হবে বাবা 60 মিটার থেকে 25 মিটার বাদ দিলে 35 মিটার, ঠিক আছে। তো এই যে এইখানে বসাই দিব কত 35 মিটার, তাহলে এইটু কেটে দিলাম, ঠিক আছে, কেটে দিলে এখন কি থাকলো 0 প্লাস, ঠিক আছে 19.6 ইনটু কত 35, 19.6 ইনটু 35, 19.6 ইনটু 35 686, 600 কত আসে 686, তাহলে এটা যোগ করে দিলেও কত আসবে 686 জন। কথা বুঝছি না বুঝি নাই, ক্লিয়ার আপনারা, বুঝছি, ওকে উঠাবেন, উঠান। এবার দেখেন 3 নাম্বার, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, দেখেন 3 নম্বরে কি বলা হয়েছে, কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতি শক্তির 1/4 হবে। তো মোটামুটি আমি আপনাদেরকে একটা শর্টকাট দিয়ে দিছিলাম যে যদি এইরকম কোনো কোশ্চেন করে আমি একটা ওই উচ্চতার মাপে বা ওই উচ্চতার মতো করে ধরে নিয়ে কি করব, যে এইটা একটা হলো উচ্চতা, টোটাল উচ্চতাটা কত 60 মিটার, ওকে ফাইন। এখন আমি ধরে নিলাম যে ভূমি হতে কত উচ্চতায়, ভূমি হতে x মিটার উচ্চতায়, কত মিটার উচ্চতায় x মিটার উচ্চতায়, কিভাবে যে বিভব শক্তি গতি শক্তির 1/4 হবে, তাহলে এইটা যদি x মিটার হয় বাবা তাহলে এইটা কত মিটার হবে 60 মাইনাস x। তা আমি বলছিলাম কি বলছিলাম যে আমরা প্রথমে লিখবো কার কথা বলছে, যে বিভব শক্তি গতি শক্তির, তাই নাকি, তাহলে বিভব শক্তি মানে হলো ইপি, গতি শক্তি মানে হলো ইকে, বিভব শক্তিটা কার 1/4 হবে গতি শক্তির 1/4 মানে কি বাবা 1/4, তাহলে এই যে সমান হয়ে গেল এরা, ঠিক আছে। তো এবার বলো তো এই যে ইপি বিভব শক্তি কোথা থেকে থাকে, ভূমি থেকে অন্য যে কোনো উচ্চতার জন্য কি থাকে বিভব শক্তি থাকে, তাই তো, আর গতি শক্তি থাকে যতটুকু পথ অতিক্রম করে উপর থেকে ততটুকুর জন্য কি থাকে গতি শক্তি। তাহলে এইখানে তো বস্তুটার এই যে এ পয়েন্টে বস্তুটার কি ছিল বেগ কত ছিল 0 ছিল, ঠিক আছে, মানে সর্বোচ্চ উচ্চতার বস্তুটার বেগ 0, তাহলে এইখান থেকে এইখানে আসছে এই পথটা অতিক্রম করছে কতটুকু পথ 60 মাইনাস x মিটার পথ অতিক্রম করছে, তাহলে এই পথটা যে অতিক্রম করলো তাহলে এইখানে একটা তার বেগ থাকবে কি থাকবে না, থাকবে, যেহেতু এইখানে বেগ থাকবে তার মানে এই পথটা অতিক্রম করার জন্য কি শক্তি থাকতেছে গতি শক্তি, এই পথ অতিক্রম করার জন্য কি শক্তি থাকতেছে গতি শক্তি, তাহলে ওই গতি শক্তির জায়গায় যতটুকু পথ অতিক্রম করছে সেই পথটা বসাই দেই 60 মাইনাস x, ঠিক আছে। আর বিভব শক্তি কোথাকার জন্য দেখে ভূমি থেকে উচ্চতার জন্য, তো ভূমি থেকে এখন কোথায় আছে বস্তুটা x মিটার উপরে, তাই তো, তাহলে এইখানে বসাই দিলাম কি বাবা x, কথা বুঝছি না বুঝি নাই, তাহলে 4 এসে এইখানে কি হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে যাবে 4x, আর এইখানে দেখতেছে 60 মাইনাস x, তাহলে এইখানে কত হইতেছে 4x, এই দিক থেকে x আসলে কত হয়ে যাবে 5x হয়ে যাবে, তাই তো, 4x plus x is equal to 60, তাহলে এইটা কত হয়ে গেল 5x equal to 60, মানে x equal to কত হয়ে গেল 12 মিটার,
এটা জাস্ট ফর কিসের জন্য ইউজ করতে পারবেন? এমসিকিউ এর জন্য। কার জন্য? শুধু এমসিকিউ এর জন্য ইউজ করতে পারবেন। তাহলে বস্তুটা তো এখানে ছিল মাইন, তাই নাকি? এখান থেকে বস্তুটা এখানে আসলো। তো আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, গতিশীল না থাকি, তাহলে তার জন্য কোনো বেগ থাকবে আমার? আমি তো দাঁড়িয়ে আছি। মানে আমি যদি এইখান থেকে এইখানে আসি, তাহলে আমার একটা কি থাকবে? বেগ থাকবে। আমার একটা কি থাকবে? বেগ থাকবে। তাহলে ও এইখান থেকে এইখানে আসবে, তাহলে একটা ওই কি প্রাপ্ত হবে? বেগে প্রাপ্ত হবে। তো বেগে প্রাপ্ত হলে কোনো একটা গতিশীল বস্তুর ক্ষেত্রে কি থাকবে? গতিশক্তি থাকবে। তাহলে ও এইখান থেকে এইখানে আসছে, তার মানে একটা গতি পাইছে, একটা বেগ পাইছে। তাহলে এই পথটুকুর জন্য এর কি থাকবে? গতিশক্তি। এই পথটুকুর জন্য কি থাকবে? গতিশক্তি। আর এইটা হলো ভূমি। আমরা বিভব শক্তি জানি কি? যে কোনো বস্তুর আকার, আকৃতি অথবা কিসের পরিবর্তন? অবস্থানের পরিবর্তন। তাহলে এই বস্তুটা সবসময় বস্তু কোথায় থাকে? ভূমির উপর থাকে। কিন্তু এই বস্তুটাকে আমি কোথায় নিয়ে রাখছি? এইখানে রাখছি। এখন কোথায় রাখছি? এইখানে আটক দিয়ে রাখছি। এখানে যদি আমি ওকে না আটকাইতাম, ওই নিচে পড়ে যাইতো না? তাহলে এই যে এর অবস্থানের আমি পরিবর্তন করি, এইখানে আটক দিয়ে রাখছি, তাই তো? আটক দিয়ে রাখার কারণে এইখানে কি হবে? বিভব শক্তি থাকবে। অবস্থানের পরিবর্তন হয়েছে, তাহলে কি শক্তি? বিভব শক্তি। আর এইখান থেকে এইখানে আসছে, মানে বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে কি থাকবে? গতিশক্তি। তার মানে এই পথের জন্য থাকবে গতিশক্তি, আর এতটুকু উচ্চতার জন্য কি থাকবে? বিভব শক্তি। আমি বারবার বলতেছি, বিভব শক্তি পরিমাপ করতে গেলে কোথা থেকে উচ্চতা নিতে হবে? ভূমি থেকে উচ্চতা নিতে হবে। ক্লিয়ার? এইটা জাস্ট ফর কিসের জন্য? এমসিকিউ এর জন্য। ঠিক আছে? আচ্ছা, এখন আমি মুছাই দিই এটা। আচ্ছা, তো এখন দেখো, আমরা এখন লিখিততে যাব, তাই তো? লিখিততে ওইটাই থাকবে আমাদের, শুধু আমরা কথাগুলো লিখবো। কি লিখবো? যে মনে করি ভূমি হতে x মিটার উচ্চতায়, বস্তুটির বিভব শক্তি গতিশক্তির কতটুকু হবে? 1/4 হবে। 1/4 হবে। ঠিক আছে, লিখলাম। তাহলে আমরা এখন লিখি x মিটার উপরে বস্তুর বিভব শক্তি। তাহলে x মিটার উপরে বস্তুর কি শক্তি? বিভব শক্তি। তাহলে ইপি ইকুয়াল টু কি হবে? এম জি এক্স। এখন যেহেতু আমি লিখছি x মিটার উপরে, তাহলে h এর জায়গায় কি হবে? x হবে। ওকে, ফাইন। তাহলে x মিটার উপরে কি শক্তি পেলাম আমরা? বিভব শক্তি। ঠিক আছে, এবার x মিটার উপরে গতি শক্তি। x মিটার উপরে গতি শক্তি। আচ্ছা, x মিটার উপরে আমি লিখলাম গতি শক্তি। তো বস্তুটাকে x মিটার উপরে ছিল না। তো বস্তুটা ছিল কোথায়? এইখান থেকে এসে দাঁড় হইছে কোথায়? x মিটার উপরে। ওই যে আমি বলছিলাম একটা সিন, কোন সিন? আমি দাঁড় হইছি, মানে এইটা হইলো কি? এই অবস্থায় ফটোটা ক্লিক করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখন এইখানে কি করতেছি? টাইম মেজারমেন্ট করতেছি। ঠিক আছে, তো ওই যে এইখানে আসছে, আমি এখন ওইটাই লক্ষ্য রাখছি যে ওইখানে ওর বেগটা কত ছিল। ঠিক আছে, যেমন বাসে উঠেননি, বাসে উঠলে ওর যে কিলোমিটার মানে মাইলেজ গণনা করে যে মিটারটা দ্বারা, ঠিক আছে, ভ্যালাটোমিটার। কি মিটার? ভ্যালাটোমিটার দ্বারা বেগ পরিমাপ করে। আর স্পিডোমিটার দ্বারা কি পরিমাপ করে? দ্রুতি। ঠিক আছে, তোর স্পিডোমিটারের দিকে তাকালে দেখা যাবে এক এক সময় কাঁটাটা কোথাও দাঁড়িয়ে থাকে না, কোথাও কি করে না? দাঁড়িয়ে থাকে না। কখনো বেগ বাড়তেছে, কখনো আবার কমতেছে, কখনো বাড়তেছে, কখনো কমতেছে। তো আমি কোনো একটা মোমেন্টে তো দেখলাম যে গাড়িটার বেগ কত? 60 কিলোমিটার/আওয়ার। তো আমি ভাবি নিলাম যে ওই মোমেন্টটা এইটা, তাহলে এই বস্তুটা পড়তেছে, মনে করো যে এইখানে একটা মিটার আছে বস্তুটার সঙ্গে, আমি এইখানে দেখছি, এখন ওইটাই আমার মাথায় আছে যে এইখানে বেগটা এত ছিল। ঠিক আছে, কথা বুঝছি না? বুঝলি? ওকে, তাহলে x মিটার উপরে গতিশক্তি। তাহলে গতিশক্তি থাকে কোথাকার জন্য? এইখান থেকে এইখানে আসার জন্য থাকবে গতিশক্তি। তাহলে গতিশক্তি হলো হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, তাহলে হাফ এম ভি স্কয়ার। ভি স্কয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি? ইউ স্কয়ার প্লাস 2g। এখন বলো তো বেগটা পাইতেছে কতটুকু পথের জন্য?
আমি বেগ গণনা করতেছি এইখান থেকে এইখানে আসার জন্য, তাহলে সরণ হিসাবে কাকে বসাবো? 60 মাইনাস এক্স কে বসাবো, তাই তো? ক্লোজ করে দিলাম। তাহলে এখন দেখো ইউ এর মান কত ছিল বাবা? এই বিন্দুতে বেগ কত ছিল? সর্বোচ্চ উপরে। যে কোনো বস্তুর সর্বোচ্চ উচ্চতা বেগ থাকে 0। তাহলে হাফ এম, এই যে 2g 60 মাইনাস কত এক্স, এই টু কেটে দিলাম, তাহলে থাকলো কত? mg 60 মাইনাস এক্স। তাহলে এখন প্রশ্ন কি বলতেছে? প্রশ্ন বলতেছে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। তাহলে প্রশ্ন মতে বা প্রশ্ন মতে, প্রশ্ন কিন্তু নয় রে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি? ইপি, ইপিটা কার 1/4 হবে? গতিশক্তির। তাহলে এই যে ই কে এর কত? 1/4 অংশ। বুঝা যায়? যায় বুঝা? ওকে। তাহলে এখন দেখো ইপি এর জায়গায় আমরা কি বসাবো? এমজি এক্স। এ বাবা এমজি এক্স বিভব শক্তি কতটুকুর জন্য পাইতেছি? এক্স এর জন্য। ভূমি থেকে এক্স মিটার উপরে আছে। তাহলে বিভব শক্তি আবার এভাবেও চিন্তা করতে পারেন যে ভূমি থেকে উচ্চতার জন্য পাই বিভব শক্তি, তাহলে বাকি পথের জন্য গতিশক্তি। তাহলে ভূমি থেকে কত মিটার উপরে আছে? এক্স মিটার উপরে। তাহলে এক্স মিটার উপরের জন্য আমি কি পাবো? গতিশক্তি। তাহলে বাকি পথের জন্য কি পাবো? বিভব শক্তি। ঠিক আছে? তাহলে 1/4 mg কত বাবারা? 60 মাইনাস এক্স। তো এদের কিন্তু অক্সফোর্ডের টিচাররা কি করে জানিস? এদের অক্সফোর্ডের টিচাররা করে এই বিন্দুতে বেগ বাইর করি নেই, এই বিন্দুতে কি বাইর করি নাই? বেগ বাইর করি নেই। বেগ বাইর করে নিয়ে আবার ফির ওইটা বসায়। ঠিক আছে? এত বাবা ঘষা মাজা কোনো কিছু করতে হবে না, ঘষা মাজা কোনো কিছু করতে হবে না। দিয়ে কি করবি? বসাই দিবি। বসাই দিয়ে দেখ এই যে এইখানকার এমজি এইখানকার এমজি কেটে দিলাম। ঠিক আছে? এই 4টা এসে এখানে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 4x ইকুয়াল টু কত হইতেছে? 60 মাইনাস এক্স। তাহলে এই এক্সটা এইদিকে আসলে কত হয়ে যাবে? 5x। 5x ইকুয়াল টু 60, x ইকুয়াল টু কত? 12 মিটার। বুঝছি না বুঝি নাই? রিটেন কমপ্লিট, 3 নাম্বার পকেটে। ঠিক আছে? যে এ বি সি বিন্দুতে মোট শক্তি কি থাকে? সংরক্ষিত থাকে। অথবা বলতে পারে কি এ বি সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে। এ বি সি বিন্দুতে কি যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে। ঠিক আছে? এই কোশ্চেনটা বলতে পারে যে এই যে মোট শক্তি বলছি না, মোট শক্তির জায়গায় কি বলতে পারে? যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে। যে এ বি সি বিন্দুতে, এই যে ওইটাই লিখতেছি, এ বি সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে। ঠিক আছে? হয় এইটা আসবে, না হয় এই কথাটা বলবে। ঠিক আছে? খুব মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের এইটা একটা টাইপ, এই যে টাইপটা দিছি এর বাইরে একটা ম্যাথও আসবে না তোমাদের এসএসসিতে। আর আরেকটা টাইপ দেখাবো কি, যে মোটর আর ইঞ্জিনের কর্মদক্ষতা সম্বন্ধিত। ঠিক আছে? ওই টাইপটা করালে এই দুইটা টাইপ যদি আপনারা আত্মস্থ করতে পারেন, যেটা দেখাই দিছি, এইটা যদি আত্মস্থ করতে পারেন কাজ ক্ষমতার শক্তি থেকে, 7 নাম্বার কেউ আটকাইতে পারবে না, কেউ না, কেউ পারবে না। ঠিক আছে? তো এখন আমরা কোথায় যাইতেছি? 4 নাম্বারে। ঠিক আছে? সলিউশন 4। একটু জায়গা লাগবে এখানে, তো আমি এই জন্য এটা উপরে লিখলাম সলিউশন 4। ঠিক আছে? তো একটু আমি আঁকা বাঁকা করে লিখবো। ঠিক আছে? এ বি সি পয়েন্ট। ঠিক আছে? এ বি কি পয়েন্ট? সি পয়েন্ট। এখানে আমি কি দেখাবো? যান্ত্রিক শক্তি। এখন সর্বপ্রথম কথা হলো যান্ত্রিক শক্তি কাকে বলে? যান্ত্রিক শক্তি, এই হিডিং দাও, যান্ত্রিক শক্তি। কোন বস্তুর ঠিক আছে, গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিকে ওই বস্তুর যান্ত্রিক শক্তি বলে। ঠিক আছে? কোন বস্তু বা সিস্টেমের অথবা সিস্টেমের গতিশক্তি
ও সমষ্টিকে যান্ত্রিক শক্তি বলে। তাহলে গতিশক্তি আর বিভব শক্তির সমষ্টি, ঠিক আছে। তাহলে এইখানে বলছি কি মোট শক্তি, মোট শক্তি মানে কি গতিশক্তি আর বিভব শক্তির যোগফল, যান্ত্রিক শক্তি মানে কি গতিশক্তি আর বিভব শক্তির যোগফল, ঠিক আছে। কথা বুঝছি না বুঝি নাই, কথা বুঝছি না বুঝি নাই? আপনাদেরকে অনেক ঠান্ডা লাগতেছে, আপনারা শুধু অজানা ভাষায় লিখাবো, আমারও তো মন চায় বারবার ছুঁয়ে দেখি, সুযোগটা পাচ্ছি কই। তাহলে আসেন, সুযোগ পাওয়ার দরকার নাই, একটু দেখেন। এ পয়েন্টে আমরা মোট শক্তি বাইর করব, বি পয়েন্টে আমরা মোট শক্তি বাইর করব, সি পয়েন্টে আমরা কি বাইর করব, মোট শক্তি বাহির করব, ঠিক আছে। তো মোট শক্তি বাহির করা মানে কি, এ পয়েন্টে গতিশক্তি বিভব শক্তি, বি পয়েন্টে গতিশক্তি বিভব শক্তি, সি পয়েন্টে গতিশক্তি বিভব শক্তি। তাহলে আমরা শুরু করতেছি এ পয়েন্ট, ঠিক আছে। তাহলে এ পয়েন্টে বস্তুর কি শক্তি, বিভব, তাহলে বিভব শক্তি বের করো আর গতিশক্তি বের করো, কোনো ব্যাপার না। তাহলে আমরা প্রথমে নিলাম এ বিন্দুতে বস্তুর গতিশক্তি, তাহলে ইকে অফ কি বাবা, ইকে অফ এ পয়েন্টে গতিশক্তি, তাহলে ইকে অফ এ ইকুয়াল টু কি হবে, হাফ এম ভি স্কয়ার। তাহলে বলেন তো এ বিন্দুতে বস্তুর বেগ কত ছিল, এটা তো হলো সর্বোচ্চ উচ্চতা, তাহলে সর্বোচ্চ উপরে বস্তুর বেগ কত থাকে, 0 মানে আন্ডা, ঠিক আছে। তাহলে হাফ এম এর মান কত 2, ভি এর মান কত 0 স্কয়ার, দ্যাটস ইকুয়ালস টু 0 জুল, ঠিক আছে, বুঝছি আমরা। এবার দেখো এ বিন্দুতে কি শক্তি, বস্তুর বিভব শক্তি, ইপি এ ইকুয়াল টু কি হবে বাবা, এম জি এইচ। তো এখানে এইচ হবে, ভূমি থেকে কোন বিন্দুর উচ্চতা হবে, এ বিন্দুর উচ্চতা, কারণ বস্তুটা এখন কোথায় আছে, এ বিন্দুতে না। আমরা গতিশক্তিও বাইর করলাম এ বিন্দুতে, বিভব শক্তি বাইর করতেছি কোন বিন্দুতে, এ বিন্দুতে। তাহলে এইচ অফ এ, তাহলে এম এর মান কত বাবা, এখানে এম এর মান হলো 2, জির মান 9.8, এইচ অফ এ। তাহলে ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা কত বাবা, 60 মিটার। তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত হবে, 19.6 ইন্টু 9.8। আপনাদের কি ক্যালকুলেটর বাইর করতে মন চায় না? হ্যাঁ মন চায় না? কত আসে, 1176 জুল, ঠিক আছে। তাহলে এ বিন্দুতে মোট শক্তি বা এ বিন্দুতে যান্ত্রিক শক্তি, এ বিন্দুতে মোট শক্তি অথবা কি বাবা যান্ত্রিক শক্তি, এ বিন্দুতে মোট শক্তি অথবা যান্ত্রিক শক্তি। তাহলে কি হবে, ই টোটাল ইটি অফ এ, মানে এ বিন্দুতে টোটাল এনার্জি, এ বিন্দুতে কি টোটাল এনার্জি ইকুয়াল টু হবে ই কে এ প্লাস ইপি এ। তাহলে ই কে এর মান কত বাবারা, 0, ইপি এর মান কত 1176। তাহলে মোট শক্তি কত পাওয়া গেল, 1176 জুল। কোন বিন্দুতে, এ বিন্দুতে। এবার কোন বিন্দুতে বাইর করতে হবে, বি বিন্দুতে। তাহলে লেখো বি বিন্দুতে দেখা যায় তো স্যার, দেখা যায় না, না আচ্ছা, বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে কি বাবা, গতিশক্তি ই কে বি কত হবে, হাফ এম ভি স্কয়ার। তাহলে ভি স্কয়ার দিলাম, যে বি বিন্দুতে বেগ, কোন বিন্দুতে বেগ, বি বিন্দুতে বেগ। আচ্ছা, তাহলে এইখানে দেখেন তো আমি কি লিখতে পারি, হাফ এম এর মান কত 2 কেজি,
ভিবি, ভিবি এর জায়গায় আমি কি লিখতে পারি? তাহলে ভিবি তে বেগ, তাই তো? বস্তুটা আসছে কোথা থেকে? এ থেকে। তাহলে ইউ স্কয়ার প্লাস সেই ইউটা কোন বিন্দুর? এ বিন্দুর ইউ। তাহলে ইউ স্কয়ার প্লাস 2 জি এইচ। তাহলে এইচটা কতটুকু হবে বাবা? এইচটা হবে এ থেকে বি। কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? তাহলে দেখো তো বাবা এখানে কত আসে? এই টু ক্যান্সেল আউট। ইউ অফ এ, এ বিন্দুতে বেগ কত? 0। সর্বোচ্চ উচ্চতা বস্তুর বেগ 0। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ অফ এবি। এইচ অফ এবি কত বাইর করে রাখছি? 35 মিটার। কত মিটার? 35 মিটার। কথা ক্লিয়ার তুষার? বুঝা যায়? তাহলে এইটা একটু আপনারা কি করেন, ক্যালকুলেটরে উঠাই দেন। 19.6 ইন্টু 35। হ্যাঁ, ও সরি বাবারা, আপনাদের কি কথার জোর নাই? না আমি যেটা লিখি ওইটা ঠিক? 294 জুল। এটা কোন বিন্দুতে গতিশক্তি পাওয়া গেছে? না, বি বিন্দুতে। এবার কি করব আমরা? এবার আমরা বি বিন্দুতে বিভব শক্তি বের করব। বি বিন্দুতে বিভব শক্তি, তাহলে ইপি বি ইকুয়াল টু কত হবে? এম জি এইচ। এইচটা কোথা থেকে দূরত্ব? ভূমি থেকে। তাহলে এই যে বি বিন্দুর দূরত্ব কোথা থেকে? ভূমি থেকে। বিভব শক্তির ক্ষেত্রে আমি দেখেন একটা পয়েন্ট লিখতেছি, কিন্তু কয়টা পয়েন্ট লিখতেছি? একটা পয়েন্ট। একটা পয়েন্ট লিখার কারণ কি? কারণ ওই পয়েন্টের উচ্চতা কোথা থেকে? ভূমি থেকে। বিভব শক্তি শুধু ভূমি থেকে বের করতে হয়, ঠিক আছে? কথা ক্লিয়ার? তাহলে এম এর মান 2 কেজি, জির মান 9.8, এইচ এর মান এইচ অফ বি। তাহলে ভূমি থেকে উচ্চতা কত হবে? দেখেন এই যে এইখান থেকে এইটা, তাই নয় কি? তাহলে দেখেন টোটালটা 60 মিটার, উপরে বাদ যাবে কত মিটার? 15 মিটার। তাহলে এইখানে থাকতেছে কত মিটার? 45 মিটার। এই মুক্তা আপা বুঝছেন আপনি না বুঝেন নাই? তাহলে কত মিটার? 45 মিটার। এ কত আসে রে বাবারা? 882 জুল। তাহলে বি বিন্দুতে কি শক্তি? বি বিন্দুতে মোট শক্তি। তাহলে বি বিন্দুতে বিন্দুর নামটা বারবার আসতেছে না? বি বিন্দুতে মোট শক্তি, তাহলে বি বিন্দুতে মোট শক্তি অথবা কি শক্তি বাবারা? যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি ই টি বি, মানে টোটাল শক্তি অফ বি বিন্দু, মানে বি বিন্দুর মোট শক্তি। তাহলে ই কে বি প্লাস ইপি বি। তাহলে ই কে বি এর মান কত বাবারা? ই কে বি এর মান 294 প্লাস ইপি বি এর মান কত বাবা? 882। এটা হিসাব ছাড়াই 1176। 1100 কত? 1176 জুল। আমি বলছি হিসাব ছাড়া 1176, আপনারা হিসাব করে দেখেন কত আসে। দ্রুত করেন বাবারা, দ্রুত করেন, ঠিক আছে? তাহলে আমরা এখন কোথায় যাব? পরের অংশে যাব, সি বিন্দুতে, তাই নয় কি? তো সি বিন্দুতে যাওয়ার জন্য আমি এ বিন্দুটা মুছাই দেই। তাহলে দেখেন 1176, তার মানে কি শক্তির কোনো পরিবর্তন হইতেছে না। মোট শক্তির কোনো পরিবর্তন হইতেছে? এইখানে দেখেন কি ছিল? এইখানে গতিশক্তি 0, কিন্তু এইখানে গতিশক্তি বাড়ছে একটু, 294 জুল হয়েছে। এখানে বিভব শক্তি ছিল 1176 জুল, কিন্তু দেখেন এইখানে বিভব শক্তিটা হচ্ছে 882 জুল। তার মানে বিভব শক্তিতে কনভার্ট হয়ে কিছু অংশটা কি হয়ে গেল? গতিশক্তি হইলো, বাকি অংশ কি আছে? বিভব শক্তি আছে। ঠিক আছে, বুঝছি? ওকে। এবার আমরা কোন পয়েন্টে যাব? সি পয়েন্টে যাব, তাই তো? তাহলে সি, একটু আজান দেয়, আমরা একটু চুপি, ঠিক আছে? মন মিললে মিলবো, না মিললেও চলবো, শুধু অঙ্ক করতো না। তাহলে সি বিন্দুতে কি করব?
প্রথমে গতিশক্তি সি বিন্দুতে, এই বিন্দু তোর নামটা কি চেঞ্জ করা যায় না, বারবার বিন্দু আসতেছে। ও সি বিন্দুতে মিরাজ মিয়া বেশি কথা বলিয়েন না, ঠিক আছে। ইকেসি ইকুয়াল টু কত হবে, হাফ এম ভি স্কয়ার। কোন বিন্দুর বেগ, সি বিন্দুর বেগ। ওকে ফাইন, তাহলে এখন লিখলাম হাফ এম তো বসে গেল, এম এম এ থাকলো, ঠিক আছে। ভি সি এই চুপ, তাহলে সি বিন্দু বলেন তো বস্তুটা কোথা থেকে কোথায় আসতেছে, এ থেকে সিতে, এ থেকে কোথায় সিতে। তাহলে এই এ থেকে সি পথের জন্য কি থাকবে, গতিশক্তি, তাই তো। তাহলে এইখানে হবে কি ইউ স্কয়ার, তাহলে কোন বিন্দু, এ বিন্দু ইউ স্কয়ার প্লাস 2gh। তাহলে কতটুকু উপর থেকে কতটুকু পথ অতিক্রম করলো, এ থেকে সি পর্যন্ত, ঠিক আছে। বুঝছি না বুঝি নাই, তাহলে দেখেন হাফ এম এর মান কত 2, ইউ অফ এ বিন্দুর বেগ কত 0, তাহলে 0 এর উপর স্কয়ার প্লাস 2 ইনটু জি এর মান কত 9.8, এইচ অফ এ সি। তাহলে এ সি এর মধ্যবর্তী উচ্চতা কতটুকু বাবারা 35, তাহলে বসাই দিই 35। হ্যাঁ অনেক সার আছে, এটা কি করে আগে বেগ বাইর করে, ঠিক আছে। আমার তো বেগ বাইর করার দরকার নাই, আমার একবারে কাজটা হয়ে যাইতেছে সহজ করে, ঠিক আছে। সব সময় সহজভাবে ক্যালকুলেশন করবা। তাহলে 0 প্লাস এখানে কত আসতেছে 19.6 ইনটু 35, 19.6 ইনটু 35 দ্রুত, হ্যাঁ 686 জুল, ঠিক আছে। 600, তাহলে এইখানে লিখে রাখি 686 জুল, ঠিক আছে। বুঝছি না বুঝি নাই, বুঝছি তো সবাই। এবার কি সি বিন্দুতে কি শক্তি, বিভব শক্তি, তাহলে সি বিন্দুতে বিভব শক্তি ইপি সি, ঠিক আছে। ইপি সি ইকুয়াল টু কি হবে এম জি এইচ অফ সি। তাহলে একটা পয়েন্ট লেখা মানে কি, ভূমি থেকে ওই পয়েন্টের উচ্চতার কথা বলতেছি। তাহলে এম এর মান কত বাবারা 2, জি এর মান 9.8। দেখেন তো এইচ অফ সি কত 25 মিটার, 25 মিটার, 490 জুল। তাহলে সি বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি, সি বিন্দুতে মোট শক্তি অথবা কি শক্তি, যান্ত্রিক শক্তি, ঠিক আছে। তাহলে ইটিসি ইকুয়াল টু কি হবে ইকেসি প্লাস ইপিসি, বাবারা বুঝা যায় তো। তাহলে ইকেসি এর মান কত 686 প্লাস 490, দেন ইটস ইকুয়াল টু 1176। এই কি করতেছিস তোরা, খাতাব রাকিব রাহিব, তুই কিছু করিস নাই, কি করতেছিস। খাতা তোর খাতা কেন জুনিয়র নিবে, রাইট মাইর হবে, ঠিক আছে। মিরাজ বুঝতেছিস, তুই তো পরীক্ষায় খুব খারাপ করছিস, খুবই খারাপ করছিস। এ ব্যাপারে বুঝছি না বুঝি নাই। আরেকটা টাইপ নিব, আর একটা টাইপ আমরা আরেকটা পার্টে ঘুরবো।